কাঁটা দিয়ে যদি ভাতটাকে ঘুটে দেওয়া হয় তাহলে দেখবেন গরম ভাত হলেও ওপর থেকে দেখবেন আলু পটলগুলো একটু ওপরের দিকে ভেসে উঠবে, আর জোর করে ঘুটিয়ে দিলে যখনই ওপর থেকে ভেসে ওঠে তখন টপ করে তুলে নেওয়া যায়। তাহলে যেমন ভাতের হাঁড়িটিকে ডালের কাঁটা দিয়ে ঘুটে দিলে তলা থেকে আলু পটল যেগুলো সব ভাতে দেওয়া হয় সেগুলো উঠে যাবে, তেমন দেবতারা চিন্তা করলেন সমুদ্রের তলায় আমাদের দেবতাদের ভালো জিনিসগুলো দৈত্যগণ ডুবিয়ে দিয়েছে, আর সেইগুলোকে তোলার জন্য একটাই কৌশল, সমুদ্রটাকে ভাতের হাঁড়ির মতন ঘুটে দিতে হবে। তা কেমন করে ঘুটবে? দেবতারা চিন্তা করে দেখলেন মন্দার পর্বতকে নিয়ে আসা হবে। এবার মন্দার পর্বতকে নিয়ে সমুদ্রের মাঝখানেতে বসানো হলো। এবার এত বড় পর্বতকে ঘোরাতে গেলে একটা দড়ির দরকার হবে, তা দড়িটা কোথায় পাবে? চিন্তা করে করে দেখলেন যে পর্বত ঘোরাতে গেলে যে বিশাল একটা দড়ির দরকার হবে, সেই দড়ি একমাত্র একটি, সেটা হলো বাসুকি নাগ, একটা সাপ, বাসুকি নামে একটা সাপ। সেই অত বড় বাসুকি নাগকে দড়ি করে মন্দার পর্বতের গায়ে জড়িয়ে সমুদ্রের মাঝখানে পর্বতটাকে বসিয়ে সাপের মুখের দিকে দাঁড়িয়েছে দৈত্যগণ, আর সাপের লেজের দিকে টানাটানি করছেন দেবতাগণ। এইবার খেয়াল করুন, সমুদ্রের মাঝখানে যদি মন্দার পর্বতকে রেখে বনবন 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 করে ঘোরানো হয়, আচ্ছা মায়েরা বলুন তো, সমুদ্রের তলাটা কি ধীরে ধীরে বসে যাবে না? গর্ত হয়ে যাবে নাকি? সমুদ্রের মাঝখানে মন্দার পর্বতকে যেই বনবন করে ঘোরাচ্ছে, টানাটানি করছে, দেখা গেল মন্দার পর্বত ধীরে ধীরে সমুদ্রের তলায় বসে যাচ্ছে। এই দৃশ্য দেখে ভগবান বিষ্ণু চিন্তা করলেন যে দাঁড়া, পর্বতটাকে তোলো, আমি এর একটা ব্যবস্থা নিচ্ছি। এই বলে ভগবান বিষ্ণু করলেন কি, কূর্মরূপ ধারণ করলেন। কূর্ম মানে কি? কূর্ম মানে হলো কচ্ছপ। সেই ভগবান একবার কূর্মরূপ ধরেছিল না, কচ্ছপ রূপ, এই প্রসঙ্গে ধরেছিলেন। ভগবান বিষ্ণু কূর্মরূপ ধারণ করে মানে কচ্ছপ রূপ ধারণ করে সমুদ্রের ঠিক মাঝখানে আলতো করে বসে পড়লেন। এইবার নারায়ণ বললেন আস্তে আস্তে আস্তে। নারায়ণ বলছে দাঁড়াও, আমি কূর্মরূপ ধারণ করে সমুদ্রের তলায় বসলাম, তোমরা আমার পিঠের উপরে মন্দার পর্বতটাকে রাখবে, যতই তোমরা বনবন করে ঘোরাও না কেন আমার পিঠ কোনোদিন ফুটো হবে না। সেই জন্য কচ্ছপের পিঠের উপরে কোনো বোঝা চাপিয়ে দিয়ে কিংবা কোনো শক্ত জিনিস দিয়ে ছিদ্র করা খুব কঠিন বিষয়। তা সেই ভগবান বিষ্ণু কূর্মরূপ ধারণ করে যখন সমুদ্রের তলায় বসলেন, তার উপরে মন্দার পর্বতকে রেখে একদিক থেকে দেবতাগণ, আরেক দিক থেকে দৈত্যগণ যখন বনবন করে একবার পর্বত এই দিকে যায়, আবার যখন ওই দিকে যায়, ওমা সমুদ্রের তলায় যে যে জিনিসগুলো ডোবানো ছিল সব সমুদ্রের উপরে উঠে গেল। সব থেকে বড় বিষয় হচ্ছে কি, সব জিনিস তো উঠলো, কিন্তু এমন একটা জিনিস শেষের দিকে উঠলো যেটা নিয়ে টানাটানি কাড়াকাড়ি ঝগড়া শুরু হয়ে গেল, সেটা হলো অমৃতের কলসি। অমৃতের কলসিটা যখনই উঠলো সমুদ্রের তলায়, সঙ্গে সঙ্গে সাপের মুখের দিকে ধরেছিল দৈত্যগণ, সাপটাকে ছেড়ে দিয়ে অমৃতের কলসির দিকে হাত বাড়িয়েছে খাবে বলে। এবার যখনই অমৃতের কলসির দিকে হাত বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে দেবতাগণ বলছে দাঁড়াও। এবার দেবতাদের সঙ্গে দৈত্যদের ঝগড়া শুরু হয়েছে। দেবতাগণ বলছে দাঁড়াও 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 দাঁড়াও, অমৃত তোমরা আগে পাবে না, আমরা আগে পাবো। তখন দৈত্যগণ বলছে না 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 না, ওই অমৃত আমরা আগে পাবো। দেবতাগণ বলছে আমরা আগে পাবো, দৈত্যগণ বলছে আমরা আগে পাবো। দেবতা বলছে আমরা আগে পাবো, দৈত্য বলছে আমরা আগে পাবো। এবার ঝগড়া সমাধান করবে কি করে?
ভগবান বিষ্ণু দেখলেন যে এদের সমস্যা সমাধান করা খুব কঠিন। তা নারায়ণ কিছুক্ষণ চিন্তা করে দেখলেন একমাত্র দৈত্যকে ভোলানো যেতে পারে একটাই উপায়। মায়েরা এই জায়গাটা একটু খেয়াল করে দেখুন তো, দৈত্যদের মন ভোলাতে গেলে কোনো কিছু দিয়ে সহজে হয় না, একটা জিনিস দিয়ে হয়ে যায়। একটা সুন্দরী নারী যদি মিষ্টি করে হেসে দৈত্যদের মুখে চোখে চোখ রেখে কথা বলে, দৈত্যদের মন কিন্তু ওইখানেই গলে যায়। আজকে দৈত্যগণ প্রচন্ড রেগে গিয়েছে, কিন্তু ভগবান বিষ্ণু বলল দাঁড়াও, আমি বরং ওই একটা সুন্দরী নারী রূপ ধারণ করে, মানে একবারে সুন্দরী একটা রমণী রূপ ধারণ করে আমি দৈত্যদের সামনে গিয়ে দাঁড়াবো। এবার ওরা আমার ওই নারী রূপ দেখে ওদের মনটা ঠান্ডা হয়ে যাবে, সেই সুযোগে আমি অমৃতটা দেবতাদেরকে খাইয়ে দেব। আস্তে আস্তে এবার যখনই ভগবান বিষ্ণু ওই শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ত্যাগ করে একটা সুন্দরী রমণী, মানে এক কথাই বলা যায় মোহিনী রূপ ধারণ করলো, সঙ্গে সঙ্গে কি হলো জানেন? হসে যায়, যাচ্ছে মোহিনী, যাচ্ছে মোহিনী একটা রূপ ধারণ করেছে। রূপ ধারণ করে দৈত্যদের সামনে এসে দাঁড়িয়েছে। স্ট্যান্ডিং দিয়ে নাও। রূপ ধারণ করে দৈত্যদের সামনে এসে দাঁড়িয়েছেন। এবার দৈত্যদের সামনে দাঁড়াও, দৈত্যদের সামনে এসে যেই দাঁড়িয়েছে, দৈত্যগণ বলছেন হে বাবা, এমন সময় আবার কে দাঁড়ালো? তখন মোহিনী বলছে আমার নাম মোহিনী। তোমরা এই যে অমৃতের কলসিটা নিয়ে ঝগড়া করছিলে না, ওটা আমি দূর থেকে লক্ষ্য করছিলাম, কিন্তু আমি চিন্তা করলাম যে অমৃতের কলসি নিয়ে যদি ঝগড়া লেগে যাও তাহলে পাছে ওই অমৃতের কলসি পড়ে গিয়ে অমৃতটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমি একটা চিন্তা করলাম যে অমৃতটা বরং তোমাদের নয়, আমি দায়িত্ব নিলাম, ওই অমৃত আমি তোমাদেরকে বন্টন করে দেব। এবার যখনই বলেছে বন্টন করে দেব, তখন এইবার দৈত্যগণ বলছেন মোহিনী দাঁড়াও 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 দাঁড়াও, ও তুমি মোহিনী হও আর যেই হও সব দেখার দরকার নেই। আমরা যেহেতু সাপের মুখের দিকে ধরেছিলাম, তাই অমৃতের ওপরে আগে আমাদের অধিকার। অমৃত আগে আমরা খাবো, তারপরে দেবতারা খাবে। তখন মোহিনী একটু চিন্তা করে বললেন দৈত্যগণ, আমিও তো সেটাই বলতে চাইছিলাম, আমিও তো সেটাই চিন্তা করে দেখলাম। তোমরা যখন সাপের মুখের দিকে ধরেছিলে, তাই অমৃতটা তোমাদেরই আগে খাবার প্রয়োজন, কিন্তু এখানে একটা চক্রান্ত আছে, সেটা তোমরা জানো না। কি চক্রান্ত? শোনো, দেবতারা চিন্তা করেছে যারা অমৃত আগে খাবে তারা একটু একটু করে খাবে, আর যারা অমৃত শেষে খাবে তারা পেট ভরে খাবে। তা সেই জন্য আমি বলতে চাইছিলাম কি, যে ওই অমৃতটা বরং দেবতাদেরকেই একটু ওই মানে অল্প অল্প করে আগে খাইয়ে দিই না, আর তারপরে শেষকালে ওই তোমাদেরকে বসিয়ে পেট পূরণ দিয়ে দেব। এখন যখনই এই কথা বলেছে, দৈত্যগণ বলছে ও মোহিনী, এক কাজ করো, দেবতাদেরকেই বরং আগে অমৃত দিয়ে দাও, তারপরে আমরা শেষকালে পেট ভরে অমৃত পান করব। ব্যাস, এইবার যখন দেবতাদেরকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, মায়েরা একটা খেয়াল করে দেখুন তো, আমাদের সনাতন ধর্মে দেবতা কয়জন? এই যে সনাতন ধর্ম, দেব দেবতা কতজন? আমরা একটা প্রবাদ আছে না, যে আমাদের হিন্দু সনাতন ধর্মে ৩৩ কোটি দেবতা রয়েছে। তাহলে এইখান থেকে আপনারা বিচার করে দেখুন, মোহিনী যদি বলে যে তোমরা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ো, এবার ৩৩ কোটি দেবতা যদি লাইন দিয়ে দাঁড়ায়, সেই লাইনটা কত দূর যেতে পারে? মানে চিন্তা করলে অবাক হয়ে যেতে হয়। এবার যখন দেবতাদেরকে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন মোহিনী, ৩৩ কোটি দেবতা যখন লাইন দিয়ে দিয়েছে,
এবার মাত্র কয়েকজনকে মোহিনী ওই অমৃতের ভাণ্ড নিয়ে একটু একটু করে দিতে গেছে। মাত্র কজনকে দিয়েছে? ইতিমধ্যে ওই যে দৈত্যগণ পাশে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে একজন ছিল খুব কূটচক্রী দৈত্য, খুব কূটচক্রী দৈত্য। সে বেটা চিন্তা করে দেখলেন, আচ্ছা এখানে আবার কোনো চক্রান্ত হচ্ছে না তো। মোহিনী বললেন, যারা আগে খাবে তারা অল্প খাবে, যারা শেষে খাবে তারা পেট ভরে খাবে। আচ্ছা এখানে এমনও তো হতে পারে যে ৩৩ কোটি দেবতাকে মোহিনী অমৃত দিতে গিয়ে ওখানেই অমৃত শেষ হয়ে গেল। তখন পেট ভরে তো দূরের কথা, ছিটে ফোঁটাও তো পাবো না। এই ৩৩ কোটি দেবতার যা লাইন, এ তো ওদেরকে দিতে গেলে শেষ হয়ে যাবে। এই চিন্তা করে কাউকে কিছু না বলে ওই হাজার হাজার দৈত্যদের মধ্যে থেকে একজন কূটচক্রী দৈত্য সে বেটা করেছে কি, দৈত্যের রূপ ত্যাগ করে একটা দেবতার রূপ ধারণ করে দেবতাদের লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়লেন। আর যেই দেবতাদের মধ্যে লাইনে দাঁড়িয়ে পড়লেন, আর মোহিনী মাথা নিচু করে, মোহিনী তো আর কোনো দিকে তাকাচ্ছেন না, মাথা নিচু করে অমৃত দিতে 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 যেই দেবতা রূপী দৈত্যের হাতে অমৃত ঢেলে দিয়েছে, মহাদেব হরি বল, ভগবান তুমি অমৃত দিও না, তুমি অমৃত দিও না। সে দেখো ওর বদন পানে, ও যে দেবতা নয়, তুমি ওকে অমৃত দিও না। কে 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 তুমি? আমি অমৃত দান করছি, ওপর থেকে কে তুমি বাধা দিলে? মায়েরা, মোহিনী কারোর দিকে না তাকিয়ে যখনই অমৃত দিতে দিতে ওই দৈত্যটার হাতে মাত্র ১ ফোঁটা অমৃত দিয়েছে, সঙ্গে সঙ্গে ওপর থেকে চন্দ্র আর সূর্য এরা একসঙ্গে বলে উঠলেন, ভগবান তুমি অমৃত দিও না, দিও না। সে দেখো ওর বদন পানে, বদন পানে এই যে দেবতা নয়, তুমি অমৃত দিও। কে কে? মোহিনী চমকে উঠলেন। মোহিনী অমৃত দিতে দিতে হঠাৎ করে ওপর থেকে একটা গর্জন, কে বলে উঠল আমায় অমৃত দিতে বারণ করলো? কে? চন্দ্র সূর্য একসঙ্গে বলে উঠলেন, ভগবান তুমি এই মুহূর্তে যার হাতে অমৃতটা দিলে, ভালো করে তুমি তাকিয়ে দেখো, ও কিন্তু দেবতা নয়, ও হচ্ছে দৈত্য। তুমি খেয়াল করে দেখো, দেবতা যদি হবে তার চোখের পলক পড়বে না, দেবতা যদি হবে তার ছায়া মাটিতে পড়বে না, দেবতা যদি হবে তার দাঁতগুলো অত বড় বড় হবে না। এবার মোহিনী তো ওই ঘোমটাটা টানা ছিল, মানে একটা সুন্দরী নারী রূপ ধরেছে, ঘোমটা টেনে অমৃত দিচ্ছে, এত কি আর খেয়াল করা যায়? মুখ দেখে দেখে অমৃত দেওয়া খেয়াল হয়নি। কিন্তু চন্দ্র সূর্য যখনই বলে দিয়েছে যে তুমি ভালো করে তাকিয়ে দেখো, তখন মোহিনী তাকালেন। মোহিনী তাকিয়ে দেখলো সত্যিই তো দেবতা যদি হবে তার ছায়া তো মাটিতে পড়বে না। এ তো দিব্যি দেখছি পিছন দিকে ভূতের মতো কালো ছায়া পড়ে রয়েছে।
দেবতা যদি হবে তার দাঁতগুলো তো অত বিশ্রী হবে না। এ তো দেখছে দিব্যি দৈত্যের মতো দাঁত। দেবতা যদি হবে তার চোখের পলক পড়বে না, দিব্যি তো টিপ টিপ করে চোখের পলক পড়ছে। তবে কি কোনো দৈত্য ছলনা করে আমার কাছ থেকে অমৃত পেতে এসেছে? সঙ্গে সঙ্গে মোহিনী রেগে গিয়ে সুদর্শন চক্রকে আহ্বান করে সেই সুদর্শন চক্র এসে ওই দৈত্যের গলা কেটে দ্বিখণ্ডিত করে দিলেন। মায়েরা আস্তে, যখনই গলাটা কেটে দিল ওই চক্রের দ্বারা, গলা কেটে মুন্ডটা দম করে মাটিতে পড়ে গেল আর দেহটা উল্টো দিকে পড়ে গেল। এই ওপরের অংশটার নাম হয়ে গেল রাহু আর নিচের অংশটার নাম হয়ে গেল কেতু। এইভাবে রাহু আর কেতুকে বধ করে আবার মোহিনী অমৃত দিতে দিতে চলেছে। তাহলে এইখানে কিন্তু একটা জিনিস প্রমাণ হলো, রাহুর গলা কাটা কেন এই প্রসঙ্গে আপনারা জানতে পারলেন, যেটা বিষ্ণুর চক্র দ্বারা রাহুর গলা কেটে গিয়েছিল। তাই রাহুর মুখ আছে, খেতে জানে, কিন্তু ধর নেই, তাই ধরে রাখতে পারে না। তাই কোনো মানুষের জীবন চক্রে যদি রাহুর দৃষ্টি পড়ে, সমস্ত কিছু চলে যায়, কিন্তু ধরে রাখার কোনো ক্ষমতা থাকে না, সবই চলে যায়, নিঃস্ব হয়ে যায়। তাই রাহুর দৃষ্টি থেকে সাবধান। এ হচ্ছে দৈত্যে একটা ছলনা। সঙ্গে সঙ্গে মোহিনী করলেন কি, আবার অমৃত দিচ্ছে, আবার দিচ্ছে, আবার দিচ্ছে, দিতে 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 মায়েরা একেবারে 33 কোটি দেবতা শেষ হয়ে গেল, একেবারে শেষ। সব শেষে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন একজন, যার নাম হলো দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেব শেষকালে দাঁড়িয়ে আছেন। ওমা দাঁড়াও 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 একটু ভালো করে। দেবাদিদেব মহাদেব একেবারে কি সুন্দর, কি ঠান্ডা, মনে কোনো পাপ নেই, কি শান্ত, পরম বৈষ্ণব তো, তাই চুপটি করে দাঁড়িয়ে আছে, হাতটাকে বাড়িয়ে শুধু অমৃতটা দেবে এই আশায়। কিন্তু যখনই মোহিনী অমৃত দিতে যাবে বলে মহাদেবের কাছে এসেছেন, অমৃতটা নিয়ে দিতে যাবে, এমন সময় ভোলানাথ অমৃত আর চাইলেন না। অমৃতের দিকে কোনো লক্ষ্যই পড়ল না। ভোলানাথের নয়ন চলে গেল মোহিনীর রূপে। এই যে মোহিনী একটা রূপ ধারণ করেছিল একটা সুন্দরী নারীর, এটা ভোলানাথ দেখতে পেয়ে নিজেকে আর স্থির রাখতে পারলেন না। ভোলানাথ ওই মোহিনীকে দেখে মনে মনে চিন্তা করছেন যে আমার দুর্গা তো এত সুন্দরী নয়, এ কে? এতদিন তো আমি এই নারীকে দেখিনি, এ কে? এই বলে মায়েরা ভোলানাথ করেছে কি, ওই অমৃত টমৃত সব বাদ গেল, সঙ্গে সঙ্গে ওই মোহিনী সামনে দাঁড়িয়েছিল লক্ষ্য করে, নিজেকে ধরে রাখতে না পেরে দুটো বাহু ধীরে ধীরে বাড়িয়ে যখন ওই মোহিনীকে আলিঙ্গন করতে যাবে, হোসে যায় গো যায় গো, নেচে 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 যায়। বাবা গো, সঙ্গে সঙ্গে অমৃতের কলসি রইল পড়ে। ভোলানাথের কাছ থেকে নিজেকে বাঁচানোর জন্য মোহিনী সঙ্গে সঙ্গে ওই শাড়ি পরে সর্ব অলঙ্কারে ভূষিতা হয়ে নেচে নেচে যায় মোহিনী, নেচে নেচে যায়। হরি হরি, নেচে নেচে যায় মোহিনী, নেচে নেচে যায়, নেচে নেচে যায় মোহিনী, নেচে নেচে যায়, নেচে যায় মোহিনী, নেচে নেচে যায়, নেচে যায়।
নেচে 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 যায় নেচে যায় নেচে নেচে যায় মোহিনী হরি হরি নেচে যায় 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 আরে আগে আগে যাই মোহিনী আগে 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 যাই মোহিনী আগে আগে যাই আগে আগে যাই মোহিনী আগে 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 যাই আগে যাই আগে যাই আগে যাই আগে যাই আগে যাই আগে আচ্ছা মায়েদের একটা প্রশ্ন করি আপনাদের একটা প্রশ্ন করছি সর্ব অলংকারে ভূষিতা হয়ে একেবারে সুন্দর শাড়িটাকে যদি ঝুলিয়ে মাটিতে ঝুলিয়ে ঘোমটা দিয়ে একজন ভদ্র মহিলা ছোটে আর পিছনে যদি একটা বারমুন্ডা প্যান্ট পরা কোনো পুরুষ মানুষ ছোটে তাহলে কে আগে ছুটবে বলো শাড়ি পরে কত দূর ছোটে আরে বাবা ভোলানাথ কি পরেছে সে তো বাঘের ছাল পরে রয়েছে ভোলানাথ তো আর এই ধুতি পাঞ্জাবি পরে যাচ্ছে না বাঘের ছাল হাঁটুর ওপরে তা ভোলানাথের ছোটা আর একটা শাড়ি পরে একজন ভদ্র মহিলা ছোটা সে তো এক হবে না তা মোহিনী তার শাড়ি রক্ষা করবে শাড়ি রক্ষা করবে নিজের লজ্জাটাকে ঢাকবে তারপরে ছুটবে তারপর ভোলানাথের হাত থেকে নিজেকে বাঁচাবে এই এতগুলো দায়িত্ব নিয়ে ছুটছে আর ভোলানাথের তো সবকিছুই বালাই নেই সে তো বাঘের ছাল পরে সে তো ছুটছে এইবার ছুটতে ছুটতে একবার করে পিছনে ঘুরে ভোলানাথের গতি দেখে আরো গতি বাড়িয়ে দেয় এইভাবে ছুটতে 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 কৈলাস পর্বতের কাছে গিয়ে মোহিনী আছাড় খেয়ে পড়ল ব্যাস যখনই মোহিনী কৈলাস পর্বতের সামনে গিয়ে আছাড় খেয়ে মুখ থুবড়ে পড়েছে ভোলানাথ ওই জায়গাতেই দাঁড়িয়ে পড়লেন হাসতে হাসতে মোহিনীর দিকে তাকিয়ে তাকিয়ে বলছে মোহিনী এই কৈলাসের অলিগলি আমার চেনা আছে কারণ এটা আমার জায়গা কিন্তু এটা তো তোমার জায়গা নয় এইবার তুমি যাবে কোথায় এইবার তুমি যাবে কোথায় এইবার মোহিনী তো পড়ে গেছে সে তো পাগল হয়ে কাঁদছে যে এইবার আমি নিজেকে রক্ষা করব কি করে আর ভোলানাথ দেখছে আর আমার কোনো চিন্তা নেই ও পড়ে গেছে মানে এবার আমার হাতের কবজার মধ্যে সঙ্গে সঙ্গে ভোলানাথ করলো কি ত্রিশূলটাকে পাশে রেখে এক পা দুপা করে গিয়ে মোহিনীকে দাঁড় করিয়ে যখনই দুটি বাহু ধরে আলিঙ্গন করতে যাবে সঙ্গে সঙ্গে মোহিনী রূপ ত্যাগ করে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ হয়ে দাঁড়িয়ে গেলেন তাই গৌর হরি বল হরি বল এইবার যখনই সেই নারায়ণ রূপ ধারণ করেছে ওই মোহিনী যে ভোলানাথ এতক্ষণ মোহিনীকে আলিঙ্গন করবে বলে ছুটেছিলেন সেই ভোলানাথ বুক চাপড়ে কাঁদছে আছাড় খেয়ে পড়ল ওই বিষ্ণুর চরণ তলে হে ঠাকুর তুমি আমাকে মোহিনী রূপ ধারণ করিয়ে এতক্ষণ তুমি আমাকে ভুলিয়ে রাখলে হে ঠাকুর আমি তোমাকে চিনতে পারি না বুঝতে পারি না জানতে পারি না আমায় ক্ষমা করো ঠাকুর আমায় ক্ষমা করো ঠাকুর এই যখনই ক্ষমা করো বলেছে সঙ্গে সঙ্গে নারায়ণ বলে উঠলেন ভোলানাথ তোমার মতন পরম বৈষ্ণবকে আমি কেন ক্ষমা করব আমি তো ক্ষমা করতে পারি না বরং আমি একটা জিনিস দেখে আমি খুব খুশি হলাম যে রূপে তোমার মতন বৈষ্ণবের মন টলেছে আমি এই এতক্ষণে বুঝতে পারলাম
আমার মোহিনী রূপ সার্থক হয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল। কারণ আমি নারী রূপ ধরেছি এটা আমি বুঝতে পেরেছি, এটা আমি জানি, কিন্তু এই নারী রূপটা কতটা মাধুর্যে পরিপূর্ণ সেটা আমার জানা হয়নি। তাই এই তোমার মতন বৈষ্ণবের মন যখন আমার রূপে টলেছে, আমি বুঝেছি আমি মোহিনী রূপ সার্থক করেছি। যখন এই কথাটি বললেন তখন এবার ভোলানাথ বলছেন মোহিনী, হে নারায়ণ, এতক্ষণ তুমি এই এতটা রাস্তা যে নারী রূপ ধরে তুমি আমাকে ভুলিয়ে আনলে, আমি হাত জোড় করে একটাবার অনুরোধ করছি ওই মোহিনী রূপটা আমাকে আর একটিবার অন্তত দেখা, আমি প্রাণ ভরে দর্শন করব। এবার যখনই ভোলানাথ অনুরোধ করলেন যে একটাবার আমি মোহিনী রূপটা দেখতে চাই, দেখুন ভগবান কত দয়াময়। যখনই বলেছে ভোলানাথ আমাকে একটিবারের মতো দর্শন করান, আমি প্রাণ ভরে দর্শন করব, তখন নারায়ণ বলে উঠলেন, ভোলানাথ, তোমার মতন পরম বৈষ্ণবের মন ভোলানোর জন্য একবার কেন, তুমি যতবার বলবে আমি ততবারই মোহিনী রূপ ধারণ করব। নিতাই গৌতমানন্দে হরি বল, হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সেই ভোলানাথের পুনরায় মন টলানোর জন্য আবার সেই শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ মোহিনী রূপ ধারণ করে যখনই ভোলানাথের কাছে আবার দাঁড়িয়েছেন, আর কি ভোলানাথ আবার নিজেকে ধরে রাখতে পারে? সঙ্গে সঙ্গে সে মোহিনী রূপ দেখতে পেয়ে ভোলানাথ নিজেকে ধরে রাখতে না পেরে, যখনই স্থির থাকতে না পেরে মোহিনীকে আলিঙ্গন করলেন, তাতে করে হলো কি, একদিকে হরি আর একদিকে হর, হরিহর এক আত্মা রূপে কৈলাস পর্বতকে আলোয় আলোকিত করে দাঁড়িয়ে রইল। এই যে হরিহর এক আত্মা, কৈলাস পর্বত আলোয় আলোকিত হয়েছে, এই আলো গিয়ে পৌঁছে গেল নারদ মুনির কাছে। নারদ মুনি যখন দেখতে পেল কৈলাসকে হরিহর এক আত্মা করে আলো করেছে, নারদ ছুটে এসে বলল, মামা দাঁড়া, তুমি মামিকে না বলে তুমি একটা পরনারীকে জড়িয়ে ধরে আছো, এটা এক্ষুনি আমি মামিকে গিয়ে বলে দেবো। মামি মানে দুর্গা। এবার নারদ মুনি যখনই বলেছে আমি মামিকে গিয়ে বলে দেবো, সঙ্গে সঙ্গে ভোলানাথ নারদের হাতটা ধরেছে, নারদ মামিকে বলিস না, মামিকে বলিস না, মামিকে বলিস না, বলিস না, বল তুই কি চাস, আমি তোকে যা চাইবি তাই দিয়ে দেবো। তখন নারদ মুনি খুশি হয়ে বললেন, মামা আমাকে যদি দিতে হয় আমি কিচ্ছু চাইবো না, শুধু একটা জিনিস চাইবো, আমি মামিকে কোনো কিছুই বলবো না, সবই আমি আমার কাছে রেখে দেব, কিন্তু পরিবর্তে শুধু একটা জিনিস চাই, এই যে তুমি কৈলাস পর্বতের মাঝে হরিহর এক আত্মারূপে দাঁড়িয়ে রয়েছ, এর অপরূপ শোভা আমি দর্শন করলাম, কিন্তু জগবাসী তো এই শোভা দেখতে পেল না। তাই জগতের মানুষকে এই অপরূপ দুই তনুর শোভা দেখানোর জন্য আমি শুধু একটা জিনিস চাইব, আগামী কলিযুগে হরিহর এক আত্মা রূপে আমিও দেখতে চাই আর জগবাসীকেও দেখাতে চাই। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই এইখান থেকে তত্ত্বটা একটু খেয়াল করুন। আজকে যে হরি মানে নারায়ণ আর যে হর মানে ভোলানাথ, দুই তনু এক হয়ে কৈলাসে দাঁড়িয়েছিলেন, আজকে সেই দুই তনুর এক অংশ হয়ে চলে এসেছিলেন কলিযুগে। তিনি কে? তিনিই হলেন যেটা মহাদেব নিজেই বললেন যে নারদ শোন বাবা, আমি তোর কথা ফেলবো না, আমি কথা দিলাম, তোর হাত ধরে কথা দিলাম, শুধু মামিকে বলবি না, আমি কথা দিচ্ছি কৈলাসের বুকে দাঁড়িয়ে এই হরিহর এক আত্মা রূপে যেমন আমি কৈলাসকে আলোয় আলোকিত করেছি, তেমন আমি কথা দিলাম আগামী কলিযুগে হরিহর এক হয়ে আমি অদ্বৈত আচার্য রূপে জন্মগ্রহণ করব। আর তুই আমার ভাগ্নে নারদ, তুই আমার পাশেই দাঁড়িয়ে থাকবি, তোর নাম হবে শ্রীবাস। নিতাই গৌর হরি বল। তাই আপনারা যে পঞ্চতত্ত্বের ছবি দেখেন না, তার মধ্যে দেখবেন নিতাই আছে, গৌর আছে, অদ্বৈত ঠাকুর আছে, শ্রীবাস আছে, গদাধর আছেন। এই যে অদ্বৈত ঠাকুর তিনি হচ্ছেন সেই হরিহরের এক অংশ, আর নারদ শ্রীবাস
তাহলে দুই তনু চলে এলো কলিযুগে। এইবার আপনাদের বলি, এই যে গদাধর প্রভু, তিনি কিন্তু একমাত্র সেইখানের হরিহর। তিনি যখন 52 বৎসর বয়স পেয়েছিলেন তখন সচিমায়ের কোলে নিমাই জন্মগ্রহণ করলেন। সুন্দর করে একটু বিবরণটা বলে দিই। অদ্বৈতের যখন 52 বৎসর বয়স তখন নিমাইয়ের জন্ম হয়, মানে গৌরাঙ্গের জন্ম হয়। তাহলে এইবার চিন্তা করুন, 52 বৎসর বয়স অদ্বৈত ঠাকুরের, সবে মাত্র নিমাইয়ের জন্ম হলো। সেই নিমাইয়ের যখন 22-23 বৎসর বয়স তখন অদ্বৈতের বয়স কত হবে? মনে করুন 23 বছরের ছেলে নিমাই। তাহলে অদ্বৈত ঠাকুরের বয়স তখন কত? 23 আর 52, 55, 75। তাহলে 23 আর 52, 75। তাহলে 75 বৎসরের বয়স্ক মানুষ। সুন্দর করে একটু তত্ত্বটা দেখুন। 75 বৎসরের বৃদ্ধ মানুষটি 23 বৎসরের ইয়াং ছেলের সঙ্গে লীলা করতে গিয়ে, হরিনাম গাইতে গিয়ে ছুটে ছুটে দেশে দেশে বেড়াবে। বলুন, এটা কি 75 বৎসরের বয়স্ক মানুষের ক্ষেত্রে সম্ভব? এগুলো বিচার করার বিষয়। তাহলে 75 বৎসরের বয়স্ক মানুষ অদ্বৈত আচার্য, তিনি যখন নিমাইয়ের সঙ্গে ছুটে 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 আর পারলেন না, তখন অদ্বৈত ঠাকুর নিমাইকে বললেন, নিমাই, আমার জীবনে ইচ্ছে ছিল আমি তোর সঙ্গে সারা দেশে বিদেশে ঘুরে হরিনাম করব, কিন্তু সেটা আমার হলো না। তাই আমি কথা দিলাম, আমি হয়তো সারাটা জীবন তোর সঙ্গে কাটাতে পারবো না, তবে এও কথা দিলাম আমি আবার এই কলিযুগে জন্ম নেব, কোনো না কোনো সংসারের মাঝখানে। হয়তো সেদিন আমি তোকে আর দেখতে পাবো না, কিন্তু তোর লীলা কাহিনী তো গ্রন্থে লেখা থাকবে। সেই লীলা কথা তখন গ্রন্থ পড়ে পড়ে আমি রসাস্বাদন করব। এটাই গৌর হরিবোল হরিবোল। তাহলে এইখানে একটা প্রশ্ন, যে অদ্বৈত ঠাকুরের পরের জন্ম, মানে যিনি কথা দিয়েছিলেন যে আবার আমি জন্ম নেব বাংলায়, তিনি কে? আজকে তার কথাটা সংক্ষেপে শুনবো। তিনি আর কেউ নন, তিনি অন্য কোনো জেলার সন্তান নয়। সব থেকে বড় বিষয়, আপনারা মেদিনীপুর জেলার মানুষ, আপনারা ধন্য, আপনারা ভাগ্যবান। এই মেদিনীপুরের মাটিতেই কিন্তু তিনি জন্ম নিয়েছিলেন। মানে ভাবলে অবাক হয়ে যেতে হবে, এগুলো আপনারা অনেকেই জানেন না। মানে যিনি অদ্বৈত, যিনি মানে বিষ্ণু, যিনি মহাদেব, তিনিই আবার এই বাংলায় জন্ম নিয়েছিলেন। আপনাদের মেদিনীপুরের ঘরের ছেলে, বেশি দূরেও যেতে হবে না, আপনি খড়গপুরে চলে যাবেন। খড়গপুর স্টেশন থেকে একটুখানি দূরে ধারেন্দা বাহাদুরপুর গ্রাম, সেইখানে গিয়ে একজন পরিবার, দুঃখের সংসার, কুড়ে ঘর, খড়ের চাল, বাঁশের জানালা, বাঁশের দরজা, সংসারে কোনো টাকা পয়সার কোনো সচ্ছলতা ছিল না, অতীব দুঃখের সংসার, অভাবের সংসার। পান্তা খেতে খেতে যদি লবণ আনতে হয়, লবণ দিতে দিতে স্বামী পান্তা খেয়ে নিতেন। এখন আপনারা কতটা আর দুঃখের মধ্যে পড়েছেন। অভাবী মানুষ বলে, কিন্তু ততটা অভাব নেই। এখন মানুষের মধ্যে যাই হোক একটা টাকা পয়সা রয়েছে জীবনটা কাটানোর জন্য, কিন্তু আমি যে ফ্যামিলির কথা বলছি, যে সংসারের কথা বলছি, সেই সংসারটি আপনাদের মেদিনীপুর জেলায়। একটা মাত্র ঘর, বাঁশের জানালা, বাঁশের দরজা, খড়ের চাল, দুই স্বামী স্ত্রী। স্ত্রীর নাম হলো দ্বারিকা দেবী আর স্বামীর নাম হলো কৃষ্ণ মণ্ডল। এতই অভাব, এত অভাব। কোনোদিন স্বামীকে পেট ভরে খাওয়ানোর পরে স্ত্রীর হয়তো অন্ন থাকে না, তখন ওই ফ্যানটাকে আলাদা করে লুকিয়ে রেখে দেয়। স্বামী যখন খেয়ে বেরিয়ে যায়, তখন স্ত্রী লুকিয়ে লুকিয়ে সেই ফ্যানটা খেয়ে রাত্রিটা কাটায়। কখনো ফ্যান খেয়ে, কখনো শুকনো মুড়ি খেয়ে, কখনো পান্তা খেয়ে দ্বারিকা দেবী দিব্যেই সংসার সামলায়। কিন্তু অভাবের কণা মাত্র স্বামীকে বুঝতে দেয় না, আনন্দের সঙ্গে স্বামীর সঙ্গে সংসার করেন। তা সেই দুর্গা দেবীর সংসার চলুন কেমন করে। জগন্নাথ স্বামী হরি 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 বল। কত গাবি ভব তো
পথগামী ভব তুমি। ভক্তমণ্ডলী মা বাবা, কৃষ্ণমণ্ডল, দ্বারিকা দেবী ভালোই তো দিন কাটছে, অসুবিধে তো নেই, কিন্তু ওমা সংসারের অভাব প্রত্যেকটি নারী কিন্তু মেনে নেয়। শুধু একটা জিনিস যদি কোনো নারী পায় না, তাহলে ওই টাকা পয়সা সোনাদানা গাড়ি বাড়ি ওসবের কাঙাল কিন্তু নয়। হয়তো স্বামীকে একটু গয়নাগাটির কথা বলে, একটু গাড়ি বাড়ির কথা বলে, শাড়ির কথা বলে, কিন্তু এটা সত্য যে একটা পতিব্রতা নারী যদি হয়, সে যদি স্বামীর পবিত্র ভালোবাসাটুকু পায়, তাহলে কিন্তু ওই কুড়ে ঘরটাও কিন্তু সেই স্ত্রীর কাছে একটা রাজপ্রাসাদ হয়ে যায়। তা আজকে দুর্গা দেবী তো পতিব্রতা রমণী, তাই কুড়ে ঘরটাকে সে কুড়ে ঘর মনে করে না। ফ্যান খেয়ে দিন কাটাচ্ছে, মুড়ি খেয়ে দিন কাটাচ্ছে, তাতে তার কোনো দুঃখ নেই, আনন্দে দিন কাটায়, স্বামী সেবা করে, সংসার সামলায়। কিন্তু মা একদিনকে দ্বারিকা দেবী একটুখানি মাথা গরম করে স্বামীকে দুটো কথা বলে দিয়েছিল। মানে অভাব ভালো জিনিস, অভাব থাকলেও মানিয়ে নেওয়া যায়, কিন্তু কিছু কিছু অভাব কিন্তু মানিয়ে নেওয়া যায় না। আজকে যে অভাবটি দ্বারিকা দেবী মানাতে পারলেন না, সেটা কোনটা? ফ্যান খেয়ে রাত্রির কাটাচ্ছে, দ্বারিকা দেবী সেটাকেও মেনে নিয়েছেন। মুড়ি খেয়ে দিন কাটায়, তাও মেনে নিয়েছে। কিন্তু একটা জিনিস দ্বারিকা দেবী মানাতে চাইছেন কিন্তু মানাতে পারলেন না। কোনটি? দেখুন, নারীর সবথেকে মানে অলংকার, নারীর ভূষণ, সেটি হচ্ছে লজ্জা। মানে নারীর লজ্জাই হচ্ছে নারীর ভূষণ। আর সেই লজ্জা যদি নিবারণ করার জন্য যদি একটা শাড়ি মিনিমাম ভালো না হয়, কোন নারী সেটা মেনে নিতে পারে? দ্বারিকা দেবী পাড়ায় যদি বার হতে চায়, একটা শাড়ি তার ঘরে ভালো নেই। ভালো শাড়ি পরতে গেলেই দেখে বিভিন্ন জায়গায় ছিদ্র হয়ে গেছে। আর ওই ছেঁড়া শাড়ি পরে যখন নিজের অঙ্গটাকে ঢাকার চেষ্টা করে, তখন অঙ্গের একদিক ঢাকতে গেলে আরেক দিকটা সরে যায়, আরেক দিক ঢাকতে গেলে দেখা যাচ্ছে ছেঁড়ার আরেকটা অংশ আরেক দিকটা দেখা যায়। এইভাবে ছেঁড়া শাড়িটাকে পরে যখন ওই দেহটাকে ঠিক বাগাতেই পারছেন না, তখন দ্বারিকা দেবী একটু রেগে উঠলেন। মানে অভাবে স্বভাব নষ্ট। স্বামী সেবায় বসেছেন, পিছন থেকে দ্বারিকা দেবী গুটি গুটি পায়ে গিয়ে স্বামীর সামনে দাঁড়িয়ে মাথাটা গরম করে স্বামীকে বলে উঠলেন, স্বামী স্বামী, আমি একটা জিনিস খুব ভালোভাবে জানি, যারা মন প্রাণ দিয়ে ভগবানের সেবা করে, আমি শুনেছি তাদের সংসারে নাকি অভাব হয় না। আমি শুনেছি তাদের সংসারে নাকি টাকা পয়সার এতটা অভাব আসে না। তা আমি তো বিয়ের পর থেকে দেখছি তুমি রাত দিন ভগবানকে ডাকছো, সারা জীবন কৃষ্ণ নাম করে বেড়াচ্ছ। তা একটা কথা বলি কি, জগন্নাথের মন্দিরে যদি কেউ হত্যে দিয়ে পড়ে থাকে, তার সংসারের নাকি সমস্ত অভাব দূর হয়ে যায়। তা স্বামী, তুমি বরং একটা কাজ করো না, এই রাত দিন মন্দিরের মধ্যে ভগবানের নাম করা বন্ধ করে দিয়ে একটু পুরীর মন্দিরে গিয়ে, জগন্নাথের মন্দিরে একটু মাথা ঠুকে হত্যে দিয়ে পড়ে গিয়ে একটু বলো না জগন্নাথকে, তাহলে তো আমাকে এত জ্বালা এত যন্ত্রণা সহ্য করতে হয় না। এখন এই দ্বারিকা দেবীর এই সামান্য কথায় কৃষ্ণমণ্ডল মনে মনে চিন্তা করলো যে দ্বারিকা দেবী হয়তো আমাকে রসিকতা করে কথা বলছে। না 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 না, এইভাবে তো আমার স্ত্রী কোনোদিন কথা বলেনি।
আর আমার বিশ্বাস যে আমার স্ত্রী এটা বলতে পারে না। এবার রসিকতা করে কথা বলছে, সঙ্গে সঙ্গে দ্বারিকা দেবীর দিকে যখনই তাকিয়েছে, ও মা, দেখা গেল দ্বারিকা দেবীর দুই চোখ থেকে অবিরল অশ্রুধারা গড়িয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণমণ্ডল দ্বারিকা দেবীর হাত দুটো ধরে বলছে, দ্বারিকা, তোমার মতন পতিব্রতা রমণী যে কোনোদিন অভাবের জ্বালায় কাঁদে না, আর আজকে তোমার মতো স্ত্রী